আপনাদের মতো লোকের কারণে খালেদা জিয়া অপমান হয় কবরে থেকে, জিয়াউর রহমান কবরে থেকে অপমান হয়। এত ভালো জিনিসকে আপনি চান্দার সাথে তুলনা করেন। চান্দা আপা, ধাওয়া আপা, এখন এই দেশের মানুষ আপনাকে ধাওয়া দিবে। আর আপনি মনে হয় 5ই আগস্ট বিকাল থেকে 24 সালের তারপরের থেকে মনে হয় চান্দা খেয়েই বাঁচিয়ে আছেন, এই জন্যই চান্দার পক্ষে এত কথা বলেন। এমনি বিএনপির ইতিহাস হলো খারাপ, কারণ এর আগে গত আরও 5বার ক্ষমতা আসছে বিএনপি, কোনোবারই ক্ষমতা দ্বিতীয়বার আর ক্ষমতা আসতে পারে নাই। জাকাতের সাথে চান্দার তুলনা করে চান্দারে ভালো বলেন, এ তো কল্পনার বাইরে। আপনি তো মুসলমান না, আপনি ইসলাম ধর্ম মানেন না। বিএনপির কেন্দ্রীয় নেত্রী এবং মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ জনাব নিরুফার মনির চৌধুরী বলেছেন যে জাকাতের চেয়ে চান্দাই ভালো। একটা টক শোতে বলেছেন, একটা টিভি চ্যানেলে। তো এটা নিয়ে সারা দেশে ব্যাপক তোড়পাড়, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আসলে কথাটা উনি কীভাবে বলছেন জানি না। ইসলাম ধর্মের 5 স্তম্ভের এক স্তম্ভ হলো জাকাত, এবং জাকাত বিষয়টা এত ভালো বিষয়, এটা ওই নবীর আমল থেকে এটা নির্ধারিত। তো এই অবস্থায় উনি কীভাবে এটা বলতে পারেন, এটা আসলে ধর্ম অবমাননার শামিল। তা এখন উনি যে এই কথা বললেন, এর আগেও 1 বছর আগে একটা টক শোতে উনি বলেছিলেন এনসিপির এক নেত্রীর সাথে টক শোতে আলোচনার ফাঁকে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় সবাইকে, তাহলে কেউ আর বাঁচতে পারবে না, সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এখন উনি এত ধাও নেওয়ার ওই সময় থেকে ওনার নাম হয়ে গেছে ধাওয়া আপা। তো এই ধাওয়া আপা বর্তমান আবার ওনার নাম নিলেন চান্দা আপা। তো এই ধাওয়া আপা, চান্দা আপা, উনি সেই 1 বছর আগেই যেভাবে বলছিলেন, এখন আমার কাছে ওইটা নিয়ে একটু বলি। ওইটার বক্তব্য হলো, উনি যে ধাওয়া দিলে সব নিশ্চিহ্ন হয়ে যাবে, তো এই ধাওয়াটা 9 সালে দেয় নাই কেন? যখন হাসিনা ক্ষমতা আসছিল 9 সালে এই ধাওয়াটা দিলে তো এই ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো মানুষ গুম হতো না, খুন হতো না। এই বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী লক্ষ লক্ষ মামলায় পড়ে খুন হতো না। কিন্তু এই অবস্থায় আপনারা এই ধাওয়া ধাওয়া বলে, আর এখন যে কথাটা বললেন, এ তো ভয়াবহ। আপনি তো নামে মনে হয় আপনি একজন মুসলমানের সন্তান, তা আপনি কীভাবে এই কথা বলতে পারেন যে চান্দা বিষয়টা কত খারাপ শব্দ বাংলাদেশে জানেন না? চান্দাটা কি আর জাকাতটা কি? আপনি এই কথা বলে আর 4-5 দিন এর কোনো সরেও বলেন নাই, এর সংশোধনীও দেন নাই, যে ভুল হয়েছে ভুল স্বীকারও করেন নাই। আপনি দেখবে এগুলো। আর আমার কথা যে এই যে টিভি চ্যানেলগুলো ওই ধাওয়া বলার পরেও তারে যে টক শোতে ডাকে, এদের আসলে মানসিক চিকিৎসা দরকার এই সঞ্চালকদের। তার মতো মানুষকে কেন ডাকে? এ তো বিএনপিকে ডুবাবে। নীলুফার মনিয়া ওই ধাওয়া আপা, চান্দা আপা, আপনি জানেন না যে এই দলটার এই অপমান হচ্ছে? আপনি ওই কথা বলার পরে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, আর এই কথা বলার পরে সারা দেশে যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, আপনি সরি বলতেন যে যেভাবে বলে ফেলেছি। আর এই যারা তারা আবার নতুন করে আবার এমপি বানাইছে, এরাও কীভাবে তারা এমপি বানায় ওই সেই ধাওয়ার ঘটনার পরে, ধাওয়া বক্তব্য দেওয়ার পরে, এটাও আসলে মাথায় আসে না। আসলে এদেরও বিবেচনা করা উচিত, তার মতো লোককে দলে নেত্রী হিসেবে রাখা যায় কিনা, এবং তাকে এমপি তো বানানো যায় কিনা। কিন্তু আসলে এই করে করে বিএনপি আসলে একেবারে তার জনপ্রিয়তা তলানিতে হারাচ্ছে। তার মতো মানুষের কারণে বিএনপির জনপ্রিয়তা কমতেছে। এমনি বিভিন্ন বৈশ্বিক সমস্যা মোকাবেলা, জাতীয় বিভিন্ন সমস্যা মোকাবেলা, রাজনৈতিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় বিএনপি হিমশিম একটা অবস্থার মধ্যে আছে। তার ভিতরে এইসব নেত্রী এইসব বেফাস কথাবার্তা বলার কারণে এদেশের রাজনীতিতে বিএনপি আসলে একটা অপাংক্তেয় দল হিসেবে দেখা যাচ্ছে। কারণ এমনি বিএনপির ইতিহাস হলো খারাপ, কারণ এর আগে গত আরও 5বার ক্ষমতা আসছে বিএনপি, কোনোবারই ক্ষমতা দ্বিতীয়বার আর ক্ষমতা আসতে পারে নাই। ক্ষমতা হারাইছে হয় আন্দোলনে, না হলে ভোটে। দ্বিতীয়বার আর ক্ষমতা আসতে তারা পারে নাই। তাই এবার কি এই চ্যালেঞ্জ নেওয়া দরকার না, যে বিএনপি আবার দ্বিতীয়বার আবার ক্ষমতা আসবে মানুষের জনপ্রিয়তা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে? আপনারা তো যা শুরু করছেন, এই 5 বছর পরে আবার যদি নির্বাচন হয়, হলে তো আপনাদের আবার সেই আগের মতোই পতন হবে। এই চ্যালেঞ্জটা আপনারা নিয়ে ভালো কথা বলেন, জনগণ যাতে খুশি হয় সেসব কথা বলেন। তা নাহলে আপনি জাকাতের সাথে চান্দার তুলনা করে চান্দারে ভালো বলেন, এ তো কল্পনার বাইরে। আপনি তো মুসলমান না, আপনি ইসলাম ধর্ম মানেন না? জানেন না যে জাকাত হলো ইসলাম ধর্মের 5টা স্তম্ভ? নামাজ, রোজা, হজ, জাকাত। তার ভিতরে একটা হলো জাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টার মধ্যে একটা হলো জাকাত। ইসলাম ধর্মের মূল 5টা ভিত্তির একটা হলো জাকাত। এত ভালো বিষয় যে আয় ব্যয়ের হিসাব করে মানুষের যে টাকা থাকে, তার থেকে 2.5% গরিব অসহায় দুস্থদেরকে দান করলে সেটা হলো জাকাত। এত ভালো জিনিসকে আপনি চান্দার সাথে তুলনা করেন। চান্দা আপা, ধাওয়া আপা, এখন এই দেশের মানুষ আপনাকে ধাওয়া দিবে। আর আপনি মনে হয় 5ই আগস্ট বিকাল থেকে 24 সালের তারপরের থেকে মনে হয় চান্দা খেয়েই বাঁচিয়ে আছেন, এই জন্যই চান্দার পক্ষে এত কথা বলেন। এই চান্দা তুলেই মনে হয় আপনি চলতেছেন। এরকম ঘটনা অহরহ হয়েছে সারা দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি মনে হয় সেইটাকেই সাপোর্ট দিয়ে গেলেন
তো এই কথা বলা যায় না। এই কথা বলে বিএনপিকে আর বেজ্জতি করেন না, বিএনপিকে আর ওই তার জনপ্রিয়তা তলানিতে ঠেকায়েন না। আপনাদের মতো লোকের কারণে খালেদা জিয়া অপমান হয় কবরে থেকে, জিয়াউর রহমান কবরে থেকে অপমান হয়। এই দলটার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এমনি বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে করতে বিএনপি হিমশিম খাচ্ছে। আর আপনাদের মতো নেত্রীরা এসব কথা বলে দলকে আরও পচাচ্ছেন। আর দলকে পচায়েন না। জিয়ার গড়া দল, খালেদা জিয়ার দল, এই দলকে মানুষের কাছে যেভাবে সম্মান দেয়, মানুষের কাছে যে জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তাটাকে আর হারায়েন না।